আমি সারেগামাপায় তখন নাম দিতে যাই, মানে অডিশন দিতে যাই যখন আমি কিনা গানও শিখি না। 1 2 3 তো আমি গ্র্যান্ড অডিশনের সেকেন্ড রাউন্ডে আমি দিল হ্যাকে মানতা নেই গাই এবং আমি ওই সময় হোল্ডে চলে যাই। কিন্তু হ্যাঁ, নিজেকে কখনোই ভেঙে পড়তে দিইনি। ওই মুহূর্তটায় দাঁড়িয়ে না মানে আমরাও কনফিউজ ছিলাম যে মানে কাকে ছেড়ে কাকে ওঠাবে ফাইনালে। পুরো বড়দের একটা গ্রুপ ছিল, আমি, মরিদি, আরাত্রিকা, আমরা তিনজন মেয়ে ছিলাম। আমার ভালো লাগে, আমার ভার্সেটাইল গান গাইতে, মানে আমার সব ধরনের গান গাইতে ভালো লাগে। আমি গেয়েছিলাম মান্না দে স্যারের গাওয়া আমি আগন্তুক। नदी का किनारा ये चंचल हवा প্রচন্ড স্ট্রাগলের মধ্যে দিয়েই ও আজকে যেই জায়গাটা পেয়েছে ও সেটা নিজে অ্যাচিভ করেছে। পাওয়ার আগে মঞ্চে আইডি স্যারই আসেন এবং সমস্ত জাজেসরাই আসেন এবং আইডি স্যার আমাকে একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা বলেছিল যে দেয়াশিনী তুমি তখন তোমার 21 বছর বোধহয়। কলকাতা থেকে 2 ঘন্টার দূরত্বে কল্যাণীর মদনপুরের এক মেয়ে কীভাবে হয়ে উঠল ভয়েস অফ বেঙ্গল। সারেগামাপা 2025 চ্যাম্পিয়ন দেয়াশিনী রায়ের সঙ্গে আজ হোলির দিনে আমাদের এক্সক্লুসিভ আড্ডা। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। সব কিছু কি খুব ইজিলি পাওয়া হয়ে গেছে ছোটবেলা থেকে সোনার চামচ মুখে নিয়ে? না, ইজি একদমই হয়নি। প্রচণ্ড স্ট্রাগলের মধ্যে দিয়েই ও আজকে যেই জায়গাটা পেয়েছে ও সেটা নিজে অ্যাচিভ করেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এমনও হয়েছে যে আমার যেহেতু দুটো মেয়ে, দুজনের এডুকেশান, ওর গান বা সব কিছু মিলিয়ে খুবই এক এক সময় খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। কিন্তু ও ছোট থেকেই খুব বোঝদার মেয়ে এবং ও সেটা না খুব ফিল করতে পারে যে কখন অসুবিধে বা কিছু, ওর একটা কিছু চাহিদা হলো ও কোনোদিন বলেনি আমাকে এটা দাও কিনে বা কিছু। হ্যাঁ, তো এই একটা ব্যাপার। আর দ্বিতীয় কথা, এমনও হয়েছে যে ওর মানে হয়তো কিছু ভালো খেতে ইচ্ছা করলো, মানে যখন বোঝে মা আমার না ডাল আলু সেদ্ধ ভাত খুব ভালো লাগে, তুমি একটু আলু সেদ্ধ ভাতে একটুখানি ঘি দিয়ে দাও, সেটাই আমি খুব ভালোভাবে খাবো, আর যদি একটা ডিম হয় তাহলে ডিম দিয়ে দিও। মানে ও হচ্ছে এই টাইপের ওর, যার জন্য ওকে এখন আর আমি কোনো কিছুতে বাধা দিই না, কারণ ও যেহেতু নিজে কষ্ট করে নিজে সব কিছু করছে না, তো আমি চাই যে ওর শখ আহ্লাদগুলো ও এখন নিজে সেটা যতটা পারে পূরণ করতে।